হ্যাঁ হয়ে যাবে, বলে দিছি কানে কানে। আর 3 মিনিট। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা বৃক্ষরোপণ, এখানে যে বেনাপোল পৌরসভায় আপনি সেটা চালিয়ে যাচ্ছেন, এর অনুভূতিটা আপনি একটু আমাদের বলবেন। আর এ পর্যন্ত কয়টা ওয়ার্ডে আপনি? আপনারা ইতিমধ্যে জানেন গণতান্ত্রিক সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব 5 বছরে 25 কোটি গাছ রোপণ করার একটা কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে আমার বিএনপি নেতাকর্মীরা গাছ পোতা অব্যাহত রেখেছে। আমরা বেনাপোল পৌর বিএনপি আজকে প্রায় 1.5 মাস যাবৎ আমরা এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে সবসময় সহযোগিতা করছেন পৌর বিএনপি সহসভাপতি নাসিরুদ্দিন বল্টু, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের রফিক ভাই, পৌর বিএনপির ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ইসাক মেম্বার এবং আমাদের ভাইপুর নজরুল, সাদিপুর ওয়ার্ড বিএনপির যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইকিনের সাদিপুরবাসী সহ আমার বেনাপোলের সর্বস্তরের নেতাকর্মীরা এই গাছগুলো সহযোগিতা করছেন। আমরা ইতিমধ্যে পৌরসভার যে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে সবুজায়নের কথা বলেছেন, শহরকে সবুজায়ন করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের যে পৌরসভার শেষ সীমানা কাগজপুকুর এবং নোমাসল্যান্ড, ইন্ডিয়ান যে বাংলাদেশের যে নোমাসল্যান্ড, এই পর্যন্ত আমরা গাছপুতা সমাপ্ত করেছি এবং আমরা ইতিমধ্যে আজকের দিয়ে 3টে ওয়ার্ডের গাছ পোতার কাজ সমাপ্ত হতে যাচ্ছে। আরও সামনে 6টা ওয়ার্ড বাকি আছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ডে গাছ পুতবো ইনশাল্লাহ। এই দোয়া করবেন তারেক রহমান সাহেবের এই নির্দেশনাদের আমরা পালন করতে পারি এবং আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপি ভাইস তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মফিজুল হাসান তৃপ্তি সাহেব। ওনারও আজকে এদিকে আসার কথা ছিল, উনি আস্তে আস্তে হঠাৎ একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি আমাদের মাঝে পৌঁছাতে পারেননি। তবে উনি একটু সুস্থ বোধ করলেই উনি চলে আসবেন। আমাদের আরেকটা প্রশ্ন, সামনে পৌরসভা নির্বাচন, আমরা জানি আপনি পৌরসভার মেয়র ক্যান্ডিডেট। আপনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে এই বেনাপোলকে কিভাবে সাজাবেন? আপনারা ইতিমধ্যে আমার বিভিন্ন বক্তব্য এবং সেমিনারে শুনেছেন যে আমি বেনাপোলকে কী করতে চাই, কোন ধরনের আধুনিকায়ন করতে চাই। আপনারা জানেন বেনাপোল একটা আন্তর্জাতিক স্থলবন্দর আছে, বেনাপোল একটা আন্তর্জাতিক বর্ডার আছে এবং এইটা কিন্তু সীমান্ত শহর এবং সীমান্ত পৌর, যেহেতু এখানে সীমান্ত পৌরসভা, এই কারণে এখানকার একটা আধুনিক পৌরসভা করার আমার ইচ্ছা আছে। আমি কিন্তু কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি, যেহেতু আমাদের নেতা তারেক রহমান সাহেব সবুজায়ন করতে চান, শহরকে যদি সবুজায়ন করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের শহরের উপর দিয়ে যে বিদ্যুতের তার গেছে, এই তারটা অপসারণ করতে হবে। যদি তার অপসারণ করতে হয় তাহলে আমাদেরকে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। আমি প্রত্যেক জায়গায় একটি কথাই বলি, বেনাপোলে একটা আধুনিক ড্রেনেজ ব্যবস্থা হবে, যে ড্রেনের ভিতর দিয়ে বিদ্যুতের তার, ইন্টারনেট কেবল থাকবে এবং টিএনটি কেবল থাকবে এবং তলাতে পানি নিষ্কাশনের জন্য পানি যাতে সুন্দরভাবে বেনাপোলে জলবদ্ধতা নিষ্কাশন হয়, একই ড্রেনের ভিতর দিয়ে এই কাজটা হবে। এবং আমি আরেকটা কথা বলেছি যে হাকর নদী আছে, এই হাকর নদীর বিভিন্ন দখলদাররা হাকর নদীকে দখল করে তারা মাছ চাষ করছে, বিভিন্ন পুকুর পুষ্করি তৈরি করে। আমি যদি পৌর মেয়র হতে পারি, আপনারা যদি আমাকে সমর্থন করেন এবং জনগণ যদি আমাকে মেয়র নির্বাচন করতে বলেন এবং আমাকে যদি জয়যুক্ত করেন,
আমি এই হাকন নদী আমি পাশ করার 1 মাসের মধ্যে এটা জলস্রোত নদীতে রূপান্তরিত করব এবং বেনাপোলে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। আমি বেনাপোলকে একটা মাদক মুক্ত শহর করতে চাই। এখানে কোনো মাদক থাকবে না, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, এখানে কোনো সন্ত্রাস থাকবে না। আমার মা বোনেরা স্বাচ্ছন্দ্যে যাতে বাজারে ঘোরাফেরা করতে পারে, এই কারণে আমি সমস্ত পৌর সিসি ক্যামেরার আওতায় আনতে চাই। আপনারা জানেন বেনাপোল বাজার একটা সবসময় যানজট মুক্ত একটা বাজারে পরিণত হয়ে গেছে।